আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে থাকা ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ৬ সপ্তাহে যুদ্ধ বন্ধ করতে রাজি ইরান। এরপর থাকছে কঠিন সময়ে ইরানের পাশে থাকার বার্তা পুতিনের। এবং সর্বশেষ থাকছে হরমুজ প্রণালী নিয়ে ইরানের নয়া হুমকিতে বিশ্বজুড়ে উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে নতুন করে ৬টি কৌশলগত এবং আইনি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস প্রশাসন যুদ্ধের পরবর্তী ধাপ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার রূপরেখা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা শুরু করেছে বলে জানা গেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফোন আলাপে ইরান মার্কিন টানাপোড়েন এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। চতুর্থ সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। যদিও এরই মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস প্রশাসন যুদ্ধের পরবর্তী ধাপ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। একজন মার্কিন কর্মকর্তাও বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম অক্সিও নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, ৬টি শর্তে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। শর্তগুলোর মধ্যে রয়েছে আগামী ৫ বছরের জন্য কোনো ক্ষেপণাস্ত্র কর্মসূচি না রাখা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করা। এছাড়াও গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত নাতাংস, ইস্পাহার ও ফরদ পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে হবে। পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিতে সক্ষম সেন্ট্রিফিউজ ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির উৎপাদন ও ব্যবহারের উপর কঠোর আন্তর্জাতিক নজরদারি নিশ্চিত করার কথাও বলা হয়েছে। আরও একটি শর্ত হচ্ছে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করতে হবে, যেখানে ক্ষেপণাস্ত্রের পাল্লা ১,০০০ কিলোমিটারের বেশি হবে না। এছাড়াও লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং গাজায় হামাসের মতো প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধ করার শর্ত দিয়েছে ওয়াশিংটন। এদিকে যুদ্ধ অবসানের জন্য ইরানও ৬ দফা শর্ত দিয়েছে। ভবিষ্যতে সংঘাত পুনরাবৃত্তি রোধে ইরানের প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে রয়েছে যুদ্ধ বা আগ্রাসন স্থায়ীভাবে বন্ধের নিশ্চয়তা প্রদান, মধ্যপ্রাচ্যের অঞ্চলে থাকা সব মার্কিন ঘাঁটি বন্ধ ও ইরানকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। দেশটির এক জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে, এসব শর্ত পূরণ না হলে কোনো ধরনের সমঝোতা সম্ভব নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টেলিফোনে কথা বলেছেন। এই ফোন আলাপে মূলত মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বিশেষ করে ইরান মার্কিন টানাপোড়েন এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। কঠিন সময়ে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানি নববর্ষ নরস উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা জানান। সম্প্রতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে পুতিন বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা যে কোনো সংকটের মধ্যেও রাশিয়া ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। ইরান ইসরায়েল উত্তেজনা চরমে ওঠার মধ্যেই তেহরানের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নরস উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টকে শুভেচ্ছা বার্তা দিয়ে তিনি একথা জানান। আন্তর্জাতিক চাপ ও সংকটের মুখেও ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন পুতিন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ইরানের প্রতি রাশিয়ার এই সমর্থনের গভীরতা নিয়ে বিতর্ক থেকে যাচ্ছে। ইরানের কিছু সূত্রের দাবি, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর বর্তমান সংখ্যাটি সবচেয়ে জটিল, কিন্তু এই মুহূর্তে মস্কোর কাছ থেকে প্রত্যাশিত কার্যকর সহায়তা মেলেনি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধের প্রস্তাব দিয়েছিল মস্কো। খবরটি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করে, তবে ক্রেমলিন সেই তথ্য ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। রাশিয়াও জানিয়েছে তারা ইরানের কৌশলগত অংশীদার হলেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষপাতী নয়। মস্কোর আশঙ্কা, তাতে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। ওদিকে ইরান রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলছে, কঠিন সময়ে বন্ধুদের সমর্থন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশ ভবিষ্যতে একই সঙ্গে কাজ করবে বলেও জানিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান চাপের মধ্যেই পুতিনের এই বার্তা নতুন করে কূটনীতিক আলোচনার সূচনা করেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে রাশিয়ার এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে পরিবর্তন আনতে পারে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের সঙ্গে দূরত্ব বাড়ার এই সময়ে মস্কো তেহরান আরও সুসংহত হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইরানের হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের হুমকিতে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের ধারণা এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার পাশাপাশি এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম রেকর্ড পরিমাণে বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির উপর। সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলার জোর প্রস্তুতি নিচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম লাইফলাইনের উপর নির্ভর করছে প্রায় পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ। ফলে ইরান এই প্রণালী সম্পূর্ণ বন্ধের হুমকি দেওয়ায় নড়বড় হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতি। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে বা জ্বালানি অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে এই রোড পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। বিশ্লেষকদের ধারণা এর জেরে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়বে, তেলের দাম হবে আকাশচুম্বী, মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত আরও ভয়াবহ ছড়িয়ে পড়তে পারে। কার্যত এ পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করবে বলেও সংখ্যা তাদের। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়বে, বিশ্বজনীন বাজারে বিপর্যয় নেমে আসতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির উপর। আঞ্চলিক অবকাঠামো ধ্বংসের ঝুঁকিও বাড়বে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ প্রধান শুনিয়েছেন আরও আশঙ্কার কথা। বলেন, 1970 দশকের সম্মিলিত তেল সংকটের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়তে যাচ্ছে বিশ্ব। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় এরই মধ্যে বিভিন্ন দেশে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। শ্রীলঙ্কায় তেলের দাম 25% পর্যন্ত বেড়েছে। সম্ভাব্য সংকট মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দেশ। ভারতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বন্টন ব্যবস্থা সচল রাখতে জোর তৎপরতা চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ধরনের উদ্বেগ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও।